হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে আমাদের তিনটে সংস্থা, স্বাধীন ট্রাস্ট, সতীর্থ চ্যারিটেবল ট্রাস্ট অ্যান্ড গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতি, এই তিনটে ট্রাস্টের সহযোগিতায় আমরা প্রতি রবিবারই একটা মিটিং সেমিনার করে থাকি। বিশেষ একটা বিবৃতি জানাচ্ছি, এই সপ্তাহ থেকে, আজকে থেকে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজের ক্যাম্পাসে ওপিডি পরিষেবা চালু। আজকেও স্বনামধন্য কিছু ডাক্তারবাবু এসেছেন, রোগী দেখা চলছে এবং আমাদের প্রায় 70 থেকে 80 জন শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ ব্যাপী বিখ্যাত ডাক্তারবাবুরা আমাদের আগামী দিনগুলোতে ওপিডি পরিষেবাতে আসতে চলেছে। সেক্ষেত্রে এই তিনটে অর্গানাইজেশনে আমার সমস্ত শিক্ষক কর্মীদের বলব যে আমরা এই সময় কিছু না কিছু ভাবে করে আমাদের ফ্যামিলি বা আমরা নিজেরাও বিভিন্ন জায়গায় ডাক্তারের কাছে যাই বা গিয়ে থাকি আশেপাশে যারা রয়েছে। সেক্ষেত্রে আমি মনে করি যে সমস্ত ডাক্তারবাবু এখানে আসছেন তাদের যে কলকাতার মতো জায়গায় তাদের যেভাবে বিস্তারিতভাবে তাদের নাম রয়েছে, সেই সমস্ত ডাক্তার আমাদের এখানে এসেছে। আমরা যদি সবাই প্রথমেই আমাদের নিজস্ব ফ্যামিলিগুলোকে নিয়ে আসি, বিশেষ করে আমরা এর আগে টেলিমেডিসিনে আমাদের নিজেদের সমস্ত পরিবারের অনেকেই আমরা এর সুযোগ সুবিধা লাভ করেছি। পাশাপাশি এখানে বর্ধমান এবং বীরভূম বিভিন্ন জায়গাতে অনেক জায়গায় ওপিডি পরিষেবা হয়, আমরা হয়তো সিলেক্টেড ডাক্তারবাবু পাই না, বিভিন্ন স্পেশালাইজেশন সেগুলোও আসছে। এই বিষয়টা নিয়ে আমরা যদি অবগত হই এবং আমাদের চারিদিকে অনেক লোক রয়েছে যে আমরা কোথায় সঠিক ডাক্তারবাবু বসেন সেই খবরটা আমরা দিতে পারি না। এই সামান্য তথ্যটুকু পৌঁছাতে পারলে অনেক গরিব মানুষ উপকৃত হয় মনে করি। যাই হোক, এই তিনটে সংস্থার মধ্যে ট্রেনিং এন্ড স্কিল ডেভেলপমেন্টের নাম আমরা বলি এবং আমার অনেক স্টুডেন্ট এখানে প্রেজেন্ট আছে, আমাদের সংস্থাগুলো কী কী কলেজ রয়েছে সেই সমস্ত বিষয়ে অবগত নেই। বিশেষ করে আমি স্বাধীন ট্রাস্ট নিয়ে বলি যে আমাদের স্বাধীন ট্রাস্টের বিস্তারিত কোথায় কতদূর পর্যন্ত আমরা পৌঁছে গেছি। আমাদের স্বাধীন ট্রাস্টের মধ্যে আমাদের পলিটেকনিক কলেজ রয়েছে, যেটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যতম বিখ্যাত অনেক পুরনো একটা আভিজাত্যপূর্ণ কলেজ, শান্তিনিকেতন পলিটেকনিক কলেজ, যেখানে শুধু 15টা স্টেট থেকে ছাত্রছাত্রীরা সেখানে আসে। এই সময় তো লকডাউনের কারণে আমাদের বন্ধ রয়েছে সব কিছু। মধ্যে রয়েছে আইটিআই কলেজ, বিএড, টিএড এবং আমাদের প্রথম এই বছরই চালু হয়েছে প্যারামেডিকেল। আমাদের একটা স্টুডেন্ট রয়েছে প্যারামেডিকেল কলেজ। এই কলেজটা সম্বন্ধে আমরা খুব কম জানি। মলয়বাবুর ধারণা আমরা আগামী বছর যখন প্যারামেডিকেল কলেজে ভর্তি করব, আগে থেকে আমরা স্টুডেন্ট মোবিলাইজেশন করবো, কারণ প্যারামেডিকেলের আলাদা চাহিদা রয়েছে। আমরা যদি মেডিকেল সিস্টেমটাকে ডেভেলপ করতে চাই, সবার আগে আমাদের প্যারামেডিক্যাল স্টাফকে ডেভেলপ করতে হবে। তো আমাদের নিজস্ব প্যারামেডিক্যাল কলেজ রয়েছে। এই বছর হয়তো 26টা সিট, পরের বছর আরো বেড়ে যাবে, 2টা স্টুডেন্ট রয়েছে। তো আমাদের মধ্যে ছাত্রছাত্রীরা যারা রয়েছে, যারা মেডিকেল এই লাইনের সঙ্গে যুক্ত হতে চায়, তাদেরকে বলবো আগামী বছর ফর্ম ফিল আপ করার জন্য। কারণ এখানে শুধুমাত্র ক্লাস হাতে নাতে প্রশিক্ষণ করার ব্যবস্থা রয়েছে প্যারামেডিক্যাল। এই প্যারামেডিক্যাল কলেজটা আমি বলবো যে মেডিকেল কলেজের চেয়েও এর অগ্রগতি অনেক বেশি সমাজের কাছে।
তা এই বিষয়টার উপর আমাদের সকল নজর দেওয়া উচিত এবং আমাদের ছাত্রছাত্রীদের বলবো আমাদের রিলেটিভ বা আশেপাশে যারা থাকে এই কোর্সগুলো তো করলে সামাজিক ডেভেলপমেন্ট হবে, পাশাপাশি নিজের ডেভেলপমেন্ট করা যাবে। আমাদের কলেজে স্বাধীন ট্রাস্টের অন্তর্গত আমরা বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রত্যেকটা জেলায় আমাদের নিজস্ব করে আইটিআই কলেজ রয়েছে, এগুলো পিপি করে চলছে। সেখান থেকে অনেক ছাত্রছাত্রীরা আমাদের এই মেডিকেল কলেজেই আছে, যারা আজকে শুনছিলাম যারা এই মেডিকেল কলেজে ফ্যান লাইট যারা তারা সারিয়েছে এবং তারা এই কলেজে ইলেকট্রিশিয়ান বা প্লাম্বিং এর কাজগুলো করছে। বিষয়টা হচ্ছে যে আমরা গতানুগতিকভাবে যদি পড়াশোনা করে যাই, কিন্তু বর্তমানে যদি যে জায়গাটা রয়েছে যেটা আমরা বারবার ইউজ করছি যে মাল্টি স্কিল ওয়ার্ডটা আমরা বারবার ইউজ করে থাকছি, তো মাল্টি স্কিল বলতে আমরা কি বোঝাই? যে না একটা ইংলিশ ওয়ার্ড বলে দিচ্ছি মাল্টি স্কিল। তো মাল্টি স্কিল বলতে শুধুমাত্র তোমার নিজস্ব স্মার্ট স্কিলের কথা নয়, সেখানে তুমি একটা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছো, যেমন আমি নিজে বিটেক ইলেকট্রিক্যাল, আমাকে যদি এখন কি বলো যে প্ল্যানিং এর একটা কাজ করতে আমি হয়তো পারবো না, আমাকে যদি বলো যে একটা ক্যামেরা অপারেটরের কাজ করতে পারবো না, কিন্তু বর্তমানে যে চাহিদা, বিভিন্ন কোম্পানিগুলো যে চাহিদাগুলো রয়েছে, সেই সমস্ত কোম্পানিগুলোতে আমরা যদি চাকরিতে যাচ্ছি, এখন আমাদের ক্ষেত্রে সবাই বলছে যে রিসার্চ ক্ষেত্রে আমরা যে রিসার্চ রয়েছে কোম্পানিতে যে চাকরিতে দেয় না, তার পিছনে কারণটা কি? এখন প্রত্যেকটা কোম্পানি মাল্টি স্কিল ছাত্রছাত্রীদের খুঁজছে। একজনকে যদি সিএনসি অপারেটর হিসেবে তাকে জয়েন করায়, তাকে দিয়ে আবার একটা লেন্থ মেশিন অপারেট করবে, তাকে দিয়ে আবার একটা ম্যানুয়াল একটা জিনিস অপারেট করবে, ইলেকট্রিশিয়ানের কাজ অপারেট করতে চাইছে। তো আমার এখানে অনেক স্কিলের স্টুডেন্ট আছে, তারা শুধু ত্রিপুরা থেকে এসেছে। ছাত্রছাত্রীগুলোকে কিছু পুরনো হয়ে ছাত্রছাত্রীগুলোকে 9 জন ছাত্রছাত্রীকে একটা ট্রেন করতে পেরেছি। 9 জন ছাত্রছাত্রী তারা 9টা দিক বেছে নিয়েছে। আমার সামনে দেখতে পাচ্ছি একটা ছেলে ক্যামেরা অপারেটর রয়েছে, একটা ছেলে ড্রাইভার রয়েছে, তারা খুব সুন্দরভাবে করে কাজগুলো করছে। আগামী দিনেও আমার যে সমস্ত ছাত্রছাত্রীগুলো রয়েছে, তারা যদি এইভাবে প্রত্যেকে একটা কাজের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে আমি মনে করবো যে আগামী দিনে বা আগামী সময়ে তোমরা যখন নিজ জায়গায় যথাযথ জায়গায় পৌঁছাবে, তখন অ্যাটলিস্ট স্বনির্ভর জায়গায় কোনো অসুবিধা হবে না। পাশাপাশি আমরা স্কিলে কতদূর পৌঁছেছি জায়গাটা অনেকটা ভাঙা পড়ে আছে, বিশেষত আমরা মেডিকেল লাইনে গেছি। একটা ভদ্রলোক বলছিলেন যে শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং স্কিলের একটা প্রসারে আমাদের আপনারা ছিল, সেটা অনেকটাই ফলশ্রুতি হয়েছে আমি মনে করি। কিন্তু আজ কোভিড-19 কারণে হয়তো আমরা অনেকটা রুখে গেছি। এটা কোভিড-19 কারণে যে অনেক জায়গায় আমরা ধাক্কা খেয়েছি, সেই ধাক্কাটাকে সামলে নিয়ে আমাদেরকে নতুন করে শুরু করতে হচ্ছে। আমরা পশ্চিমবঙ্গের মধ্যে অনেক জায়গায় উৎকর্ষ বাংলার ট্রেনিং সেন্টার চালাই। আমরা DDGKY দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনার অন্তর্গত 9টা স্টেটে এই মুহূর্তে কাজ করছি, 3টে অর্গানাইজেশনের সঙ্গে থেকে। আমাদের কোন কোন স্টেটে চলছে প্রজেক্ট? আমাদের এই মুহূর্তে বিহারে ট্রেনিং সেন্টার রানিং যে DDGKY সচিত্র চ্যারিটেবল ট্রাস্টের আন্ডারে, সেখানে সোলার এবং এগ্রিকালচারের ট্রেনিং হয়। আমরা চেয়েছিলাম যে এগ্রিকালচারের উপর ট্রেনিং দিতে, বিহারের ছাত্রছাত্রীরা এগ্রিকালচার ট্রেনিং নিচ্ছে। আমাদের ত্রিপুরা স্টেটে চলছে ট্রেনিং। আমাদের উত্তরপ্রদেশে আমাদের জাস্ট 2 দিন হলো আমাদের ব্যাচ স্টার্ট হয়েছে। আমাদের অরুণাচল প্রদেশ থেকে ছাত্রছাত্রীরা আমাদের এই সচিত্র চ্যারিটেবল ট্রাস্ট রয়েছে, অভিরামপুরে সেখানে সাথে ট্রেনিং নিচ্ছে। আমাদের রাজস্থানে কিছুদিনের মধ্যে প্রজেক্ট স্টার্ট হবে। তো এই নিয়ে আমরা টোটাল 8 থেকে 9টা স্টেটে প্রজেক্ট আমরা করছি। পাশাপাশি এখানে অনেকে উপস্থিত আছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই বিলং করো। আমাদের কিছুদিনের মধ্যেই গোবিন্দপুর সেবালয় সমাজসেবা সমিতিতে আমাদের খুব সুন্দর 2টি কোর্স চালু হতে শুরু করেছে বা হবে আগামী 1 মাসের মধ্যে। সেটা হচ্ছে একটা সিএনসি অপারেটর আর একটা হচ্ছে অ্যাকাউন্টস ফিনান্সের ক্ষেত্রে যে ট্যালি শেখানো হবে 12 পাস ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। গোবিন্দপুরে এটা আগামী 1 মাসের মধ্যে শুরু করেছে। মাধ্যমিক পাস এবং 12 পাস এসসি এসটি ওবিসি যে কোনো শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীরা তাদের শুধুমাত্র যদি জব কার্ড বা বিপিএল কার্ড থাকে তারা এই ট্রেনিংয়ে যুক্ত হতে পারবে। এখানে উপস্থিত বা যারা এই লাইভ দেখছেন সকলকে অনুরোধ করবো একটু এই সমস্ত ট্রেনিং যেগুলো চলছে চারিদিকে ছড়িয়ে দিয়ে তাদের, আমাদের এখনো কিছু কিছু লোক রয়েছে, কিছু জায়গা রয়েছে
অনেক ছাত্রছাত্রী রাস্তায় তারা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়, তারা একটা যদি কর্মের দিশা পায়। আমাদের স্বাধীন ট্রাস্টের মধ্যেও আমাদের ডিডিজিকে আন্ডারে ট্রেনিং শুরু হতে চলেছে। এখানেও রয়েছে ইলেকট্রিক ডোমেস্টিক সলিউশন, গার্মেন্টস রয়েছে, এগ্রিকালচার রয়েছে। আমাদের সেখান থেকে বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান ছাত্রদের ট্রেনিং করতে পারবে সেম যোগ্যতা সম্পূর্ণ এবং সতীর্থ চ্যারিটেবল ট্রাস্টের সেম। আমি আমার সমস্ত সতীর্থদের রিকোয়েস্ট করব, এই সমস্ত যে ট্রেনিংগুলো চলছে, এই ট্রেনিংগুলো চারিদিকে সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে যদি আমাদের কিছু গরিব এবং দুস্থ ছাত্রছাত্রীদের উপকার করতে পারি, সেই জায়গায় লক্ষ্য রাখার জন্য। এবার উপকারটা কীভাবে করবো আমরা, সেক্ষেত্রে আমরা যারা কর্মী রয়েছি, আমরা যারা শিক্ষক মহাশয় রয়েছি, আমরা যারা ইনচার্জ রয়েছি, আমাদের ক্ষেত্রে দায়িত্বশীলতার যে সমস্ত ঘাটতিগুলো রয়েছে সেই জায়গাগুলো পরিপূর্ণতা করে নিয়ে, সেগুলোকে পরিপূর্ণভাবে করে নিয়ে প্রত্যেকটা ছাত্রছাত্রীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থেকে আমরা সেগুলোকে পরিপূর্ণ করতে চাইছি। কিছুটা ধাক্কা সম্মুখীন হচ্ছি, বাকিটা সময়ের সঙ্গে সঙ্গে আশা করি ঠিক হয়ে যায় বলে মনে করি। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে আমাদের নার্সিংয়ের ছাত্রছাত্রী। আমি মনে করি স্বাধীন ট্রাস্টের একটি এক্সামের অ্যাসেট নার্সিংয়ের এই শিক্ষক ছাত্রছাত্রীগুলো রয়েছে। অ্যাসেট কেন বলবো, এবং তাদের ক্ষেত্রেও তারা যে আমাদের যে স্বাধীন নার্সিং ইনস্টিটিউট এবং শান্তিনিকেতন সেখানে কিন্তু নার্সিং ইনস্টিটিউট যুক্ত হয়েছে, তাদের ক্ষেত্রেও তারা বলবো যে তারাও একটা লাইফে একটা অ্যাসেটের মতো জায়গায় যুক্ত হয়েছে। এই কারণে বলবো, আমার বেশ কিছু জানা অনেক নার্সিং ইনস্টিটিউট আমরা দেখেছি যেগুলোতে তাদের ক্ষেত্রে কখনো হাতে কলমে বা তাদের ক্ষেত্রে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা থাকে না। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে নিজস্ব নার্সিংহোম রয়েছে যেখানে হাতে কলমে প্রশিক্ষণ, এবং পাশাপাশি তারা নিজেই সচক্ষে দেখতে পাচ্ছে যে একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হতে চলেছে। তোমরা যারা এখানে নার্সিং এর স্টুডেন্ট রয়েছে, আগামী 2-1 মাসের মধ্যে আমাদের মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। তোমরা দেখবে এই মেডিকেল কলেজের পাশাপাশি 1 বছরের মধ্যে আমাদের এখানে হসপিটাল হবে। তো কর্মসংস্থানের দিক থেকে আমি মনে করি যে ক্যাপটিভ প্লেসমেন্ট বলতে নিজের সংস্থানে নিজেরাই চাকরি করা। তোমরা যদি এইভাবে ওতপ্রোতভাবে যুক্ত থাকো, তোমাদের দূরে কলকাতায় বা অন্য কোনো জায়গায় ছুটে যেতে হবে না চাকরির জন্য, তোমরা এখানেই চাকরি করতে পারবে। পাশাপাশি আমরা আবার বিএসসি নার্সিং করছি, তোমরা জিএনএম বা বিএসসি নার্সিংও করতে পারবে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই সভায় উপস্থিত সমস্ত ব্যক্তিত্বগণকে, আমাদের সবচেয়ে সমাজসেবী মলয়বাবুকে। এরকম একটা সেমিনার প্রত্যেক সপ্তাহে আমরা করি, অনেকে বলে প্রত্যেক সপ্তাহ রবিবারে করার কি প্রয়োজন আছে। হয়তো আমরা নিজে থেকে মন থেকে অনেক সময় মনের মধ্যে এই কোশ্চেনটা করি, কিন্তু এই সেমিনারটা হওয়ার মাধ্যমে আমাদের মধ্যে এবং সমাজের প্রতি যে অ্যাওয়ারনেসটা তৈরি হয়, এটা শুধুমাত্র আমাদের এই দুটিকয়েক লোকের জন্য না, এটা একটা লাইভ অনুষ্ঠান, এটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে যে অ্যাওয়ারনেস হয়, সেগুলোকে আমাদের এই সেমিনার। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।